এগুলো মুখে বলেন, আপনাদের বিশ্বাস নাই? রিজিকের মালিক আল্লাহ, রিজিকের জন্য যদি আল্লাহর উপর ভরসা করতেন, তা আপনাদের মধ্যে ওরা কারা যারা ফ্যামিলি প্ল্যানিং গ্রহণ করেন? কথা বলেন। বুঝেন নাই? পরিবার পরিকল্পনা, ফ্যামিলি প্ল্যানিং যারা গ্রহণ করছেন, তাদের তো এই বিশ্বাস নাই যে আপনার সন্তানটার রিজিকের মালিক আল্লাহ। এই বিশ্বাস থাকলে কি নাজায়েজ কাজ করতেন? সারা পৃথিবীতে স্মার্ট রাষ্ট্রগুলোতে পরিবার পরিকল্পনা নিষিদ্ধ, নিষিদ্ধ। ওরা যত পারে ওদের উৎপাদন বাড়াচ্ছে। বাংলাদেশ থেকে 117 গুণ বড় হচ্ছে রাশিয়া। কত? ওই দেশের জনসংখ্যা এখন মাত্র 14 কোটি। কত? ওদের জন্মহার কমে যাচ্ছে। এজন্য প্রেসিডেন্ট পুতিন বিশেষ রাষ্ট্রীয় ফরমান জারি করছে, পুরুষরা যেন মহিলাদের সাথে বাড়িতে আসার অপেক্ষা না করে যে যেখানে পারে ফিজিক্যাল রিলেশন যেন করে। আরে ভাই নাউজুবিল্লাহ কইয়েন না, ও তো বেদিন, ওর কি মাসালা আছে নাকি? মানে ওর কথা হলো রাতের অপেক্ষা করো না, সব জায়গায় ফিজিক্যাল রিলেশন করো যেন জনসংখ্যা। আর ইউনিসেফ, ইউনেস্কো আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের দেশে যত পরিবার পরিকল্পনা চালু করছে, এর একমাত্র উদ্দেশ্য মুসলিম জনসংখ্যা কমানো। গ্রাম দেশে বুড়া মানুষ ধরে নিয়ে যায়, নাস্তা করায়, তারপর জায়গা মতো একটা ইনজেকশন দেয়, 1800 টাকা নগদ দেয়। বুড়া তো খুশি বাকবাকো, নাস্তা পাইছে, 1800 টাকা পাইছে। বুড়া তো জানে না এক ইনজেকশনে ফ্যাক্টরি ফিউজ। বুড়ার কিন্তু এই খবর, ও দেখছে 1800 টাকা আবার নাস্তা, কিন্তু এক ইনজেকশনে যে কাম, ফ্যাক্টরি ফিউজ করে দিছে, এই খবর। আল্লাহর উপর যার তাওয়াক্কুল আছে, রিজিকের মালিক আল্লাহ, সে কি সন্তান জন্ম দেবার ক্ষেত্রে এসব চিন্তা করবে? হ্যাঁ, তবে রেজিস্টার্ড ডাক্তার যদি লিখিত দেয় যে আপনার স্ত্রী কনসেপ্ট হলে মারা যেতে পারে বা বড় ধরনের শারীরিক ক্ষতি হবে, তখন আপনি বার্থ কন্ট্রোল করতে পারেন। কথা বুঝতে পারছেন? তখন আপনি জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু রেজিস্টার্ড ডাক্তারের লিখিত এ ছাড়া এটা গুনাহ, কখনো কখনো এটা শিরক। যদি রিজিকের ভয়তে সন্তান আর না নেন, তাহলে বোঝা গেল মহান আল্লাহর উপর আপনার রিজিকের ব্যাপারে ভরসা। মনে রাখবেন, যার ঈমান যত মজবুত তার তাওয়াক্কুলের দরজা তত। সুবহানাল্লাহ বলবেন না? আবু দাউদ শরীফের হাদিস, এক সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উট নিয়ে এসেছি, কিন্তু উটকে বাঁধি নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি। রাসূলুল্লাহ বললেন, যাও উট আগে বাঁধো, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আবার কিছু সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াক্কুলের শিক্ষা দিতে যেয়ে বললেন। একটা হাদিস আমি শোনাচ্ছি, ইবনে মাজাতে এসেছে, বলবো? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাকদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। ও আমার প্রিয় সাহাবীরা, আল্লাহর উপর যে রকম তাওয়াক্কুল করা দরকার, তোমরা যদি ওই রকম তাওয়াক্কুল করতে পারো, আল্লাহ তাআলা যেভাবে পাখিকে বিনা চেষ্টায় রিজিকের বন্দোবস্ত করে দেন, তোমাদেরকে ব্যবসার চাকরি ছাড়া ঘরে বসিয়ে বসিয়ে রিজিক দিয়ে দিবেন।